হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখো, আমরা যদি প্রত্যেক দিনের যে এক্সপ্রেশন, বাংলা এক্সপ্রেশনগুলো, সেগুলো যদি আমরা ইংলিশে কিভাবে হবে সেগুলো যদি চেষ্টা করি, নিজেরা যদি একটু বোঝার চেষ্টা করি এবং সেগুলো যদি আমরা দেখি কিভাবে হবে, সেগুলো বিভিন্ন ক্লাস যদি আমরা করি, তাহলে কি হবে না, ইংলিশে আমাদের অনেকটাই ইমপ্রুভ হবে। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে? তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না? দেখো, আমরা একটা সাধারণ বাক্য এখানে দেখব যে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, একটা প্রশ্ন করছি, এটা দিয়ে কি করছি না প্রশ্ন করছি, তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, প্রশ্ন করছি। আর এখানে কি নেগেটিভ, সম্পূর্ণ কি তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না। এই ধরনের এক্সপ্রেশন কি আমরা বাংলাতে ব্যবহার করি, কিন্তু এগুলো কি করতে হবে না, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো প্রথম বাক্যটা আমরা কিভাবে ট্রান্সলেট করি। এই যে ইচ্ছে করছে, এটা যখন থাকবে তখন আমরা কি করবো না, ফিল লাইক ব্যবহার করবো। ফিল লাইক, প্রথমে সাবজেক্ট আনবো। এখানে যে সাবজেক্ট এখানে আমার আছে, আমি আই বসাবো। যখন যে সাবজেক্ট থাকবে, তার, রাম, প্রিয়া, শ্যাম, পূজা, যা থাকবে আমরা সেখানে সাবজেক্ট হিসেবে প্রথমে বসাবো। তাহলে আই ফিল, আই ফিল লাইক, আই ফিল লাইক আমার ইচ্ছা করছে কি, ভিজতে ইচ্ছে করছে। হ্যাঁ, এখানে আমরা গেটিং ব্যবহার করব। আই ফিল লাইক, যে ভার্ব পাবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো। ফিল লাইক ওয়েট ইন দ্য রেন। ওকে, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো। কি, আই ফিল লাইক আমার ইচ্ছা করছে, গেটিং ওয়েট ভিজতে। এখানে গেটিং আমরা ব্যবহার করলাম ভার্ব হিসাবে, ওয়েট ইন দ্য রেন বৃষ্টিতে, ইন দ্য রেন বৃষ্টিতে। আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তাহলে এখানে আমরা কি করব, আই ফিল লাইক, আই ফিল লাইক আমার ইচ্ছা করছে। হ্যাঁ, কি কি না খেতে, যে ভার্ব ব্যবহার করব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো। ইট থেকে ইটিং, আই ফিল লাইক ইটিং। আর খিচুড়ি হচ পচ, হচ পচ। ওকে, আই ফিল লাইক ইটিং হচ পচ। এবার দেখো, তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। এই যে বাক্যটা আমরা করলাম, এই বাক্য থেকে আমরা কি করব না, প্রশ্ন করব। জাস্ট একই বাক্য। এখানে একটা প্রশ্ন করতে হলে আমরা জানি হেল্পিং ভার্ব, ইয়েস নো কোশ্চেন হলে আমরা কি করি, হেল্পিং ভার্ব ফার্স্ট টাইম আনি, তারপরে সাবজেক্ট আনি। কিন্তু এখানে এই যে বাক্যটাকে যদি আমরা প্রশ্ন করি, একই বাক্য, তোমার, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, এটা প্রশ্ন করছি। তাহলে সাবজেক্ট হিসেবে তোমার, ইউ ব্যবহার করো। সাবজেক্ট হিসেবে তোমার বা এখানে ইউ। একটু আগে বলে গেলাম যে প্রশ্ন করতে হলে হেল্পিং ভার্ব দিতে হয়, কিন্তু এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে? যখন হেল্পিং ভার্ব কোনো কিছু থাকবে না, তখন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডু, ডাজ, ডিড এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো। আর এখানে দেখতে পাচ্ছি ফিল, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, ওই জন্য আমরা কি করবো, ডু নিয়ে আসবো। ডু, হ্যাঁ ডু। তোমার, ইউ, ডু ইউ ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেন। তবে জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে যে সাবজেক্ট আমরা লিখলাম, তারপর আগে কি লিখলাম না, তার আগে ডু হেল্পিং ভার্ব আনলাম। ওকে, এবার এই যে ডু ইউ ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেন বসিয়ে দেবো, তারপর জিজ্ঞাসা চিহ্ন, রেন, এরপর জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না, এটা কিন্তু নেগেটিভ। একই, জাস্ট এই প্রশ্নের মতন এটা একই, শুধুমাত্র এটার আর এটার মধ্যে পার্থক্য কি, এখানে নেগেটিভ আছে কিন্তু এখানে নেগেটিভ নেই। তাহলে এখানে আমরা হেল্পিং আর নেগেটিভ অর্থাৎ নট ব্যবহার করব। নট কিন্তু কখনো হেল্পিং ভার্ব ছাড়া একা বসে না, নট।
নটটা হেল্পিং ভার্ব ছাড়া একা কখনো বসতে পারে না। তাহলে এখানে ডোন্ট ইউ ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেন, এইভাবে কিন্তু বাক্যটা সাজাতে হবে। তাহলে আমি লিখে ফেলি, ডোন্ট ইউ, ডোন্ট ইউ হয়ে গেল। এখানে নেগেটিভের জন্য এবার বাদবাকি যা আছে একইভাবে আমরা তুলে দেবো, ইন দ্য রেন, জি আছে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে কি হবে না, ইংলিশে ইমপ্রুভ হবে। শুধু মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।